বর্তমানে আমাদের দেশের প্রায় ৮০% খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। এমন ভয়াবহ বাস্তবতা এখন আর কারো কাছেই গোপন নেই। শুধু মানুষের খাবারই নয়, গবাদি পশু পাখি, মাছ, এমনকি হাঁস মুরগির খাদ্যেও প্রচুর পরিমাণে ভেজাল মেশানো হচ্ছে। দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন এবং নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল। এখন নিয়মিতভাবেই ব্যবহৃত হচ্ছে আমাদের দেশি খামারগুলোতে। যে খাদ্য আমাদের জীবনের মূল ভরসা, সেই খাদ্যই আজ আমাদের জন্য ধীরে ধীরে বিষে পরিণত হচ্ছে। এই বিষের প্রতিক্রিয়া সাধারণত তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, কিন্তু আমাদের অজান্তেই এটি আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে। আজ আমাদের ঘরে ঘরে দেখা দিচ্ছে জটিল জটিল এবং কঠিন সমস্ত রোগ। যেমন ধরুন, নানান রকমের কিডনির সমস্যা, ক্যান্সার, হার্টের প্রবলেম, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগ সহ নানান দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী অসুস্থতা। এসবের পেছনে অন্যতম প্রধান কারণই হচ্ছে ভেজাল, বিষাক্ত এবং কেমিক্যালযুক্ত খাবার। তাই এখন আমাদের সবচেয়ে বেশি জরুরি হলো সচেতনতা বৃদ্ধি করা। যারা খাদ্য উৎপাদনের সাথে যুক্ত আছেন, তারা দয়া করে শুধুমাত্র মুনাফার চিন্তা না করে জনস্বাস্থ্যের কথা ভাবুন। খাদ্য যেন মানুষের জন্য খাবার হয়, বিষ নয়। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে অনেক সক্রিয় হতে হবে, না হয় আমাদের স্বাস্থ্য খাত অচিরেই একেবারে ধসে পড়ার সম্ভাবনা আছে। আর ক্রেতাদের প্রতি সবিনয় অনুরোধ, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন নিরাপদ খাদ্য বেছে নিতে। জেনে বুঝে বিষাক্ত খাদ্য নিজের পাতে তুলে নেবেন না এবং সন্তানের হাতেও তুলে দিবেন না। প্রয়োজনে কম খাই, তাও বিষ কিনে না খাওয়াই ভালো। কম খেলে মানুষ মরে না, কিন্তু বিষ খেলে শুধু মরে না, কষ্ট পেয়ে মরে। আজকের ছোট্ট একটি সতর্কতা আগামী দিনের সুস্থ জীবন নিশ্চিত করতে পারে। খাদ্য হোক জীবন রক্ষার উপায়, মৃত্যুর যেন কারণ না হয়। নিরাপদ খাদ্য এখন শুধু বিলাসিতা নয়, আগামী দিনে সুস্থ থাকার অধিকারও বটে। তাই আপনারা বা আমরা যারা নাকি সামর্থ্য রাখি বা সচেতন নই, আমরা চেষ্টা করি আমাদের যে খাদ্যে যে সমস্ত ভেজালগুলো মেশানো হচ্ছে সেই সম্পর্কে নিজে জানি এবং আশেপাশের লোকজনকেও জানাই। এতে করে সামনেই আমাদের একটি সুস্থ সবল জাতি হিসেবে গড়ে উঠতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।